নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিও আমরা দেখব জ্যাক বোর্ড 2025 ক্লাস 8 এক্সাম পার হলো। ক্লাস 8-এর বাংলা পরীক্ষা, তার সাথে সাথে হিন্দি, মানে যেগুলো বিষয় হয় ঝাড়খণ্ডে, বাংলা, হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্সের পরের সেকেন্ড হাফে হয়েছিল। তাছাড়া গণিত হয়েছে, বিজ্ঞান হয়েছে। তা আমরা এই ভিডিওতে দেখব শুধু বাংলার কেমন ধরনের প্রশ্ন হয়েছিল, তার সঠিক উত্তর কী হবে। আর যারা এক্সামটা দিয়েছে তাদের জন্যই ভিডিও, যারা আগামী সালে দিবে 2026-এ তাদের জন্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই পরীক্ষায় বিভিন্ন রকম ধরনের প্রশ্ন এসে যেগুলো ঝাড়খণ্ডের চাকরি পরীক্ষাতেও অনেক সময় এসে থাকে। বিশেষ করে সরকারি যে শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো হয়, তাছাড়া আকলন পরীক্ষাগুলোতে, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তো চলো দেখে নেওয়া যাক কেমন ধরনের প্রশ্ন এসেছিল। তো এই যেটা প্রশ্নপত্র দিয়েছিল জ্যাক বোর্ড দ্বারা, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নপত্র ছিল। প্রথম পেজটাতে এগুলো নির্দেশ দেওয়া ছিল। 50টা প্রশ্ন ছিল। 3 ঘন্টা 15 মিনিটের এক্সাম। 9টা 45-এ শুরু হয়, 1টার সময় পরীক্ষা শেষ হয়। 50 মার্কের জন্য বাংলার পরীক্ষা। তো যে ধরনের প্রশ্নগুলো এসেছিল আমরা পরের পেজেই পেয়ে যাব। প্রথমে আমরা দেখছি যে এখানে একটা গদ্যাংশ এসেছে, ঠিক আছে। জলে কঙ্কাবতী বলে একটা 8 ক্লাসে বাংলায় গদ্যাংশ রয়েছে, সেখান থেকে গদ্যাংশ। প্রথম প্রশ্নটা কী ধরনের নিয়েছে? তো প্রথম প্রশ্ন এখানে নিয়েছে, দেখুন, যে কে জলে স্থলে চলিতে পারে। গদ্যাংশ উত্তর দেওয়া রয়েছে। তার কি উত্তর দেওয়া রয়েছে? না, কাঁকড়া জলে স্থলে চলিতে পারে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে যে কঙ্কাবতীকে সঙ্গে নিয়ে কাঁকড়া কোথায় যেতে চেয়েছিল? তো দর্জির বাড়ি যেতে চেয়েছিল। এর সঠিক উত্তর হবে দরজির বাড়ি, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে কি বলেছে, যে কার ভালো কাপড় করে দেবে। তো এখানে কার ভালো কাপড় করে দেবে? না, কঙ্কাবতীর ভালো কাপড় করে দেবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে পরের পেজে দেখছি আমরা, সেটা হচ্ছে যে টাকা মোহর কার পিঠে নিয়ে যেতে বলে। তো কার পিঠে নিয়ে যেতে বলেছে? কচ্ছপের পিঠে নিয়ে যেতে বলেছে। এই গদ্যাংশের নাম কি? মানে উপরের যে গদ্যাংশ কোথা থেকে নেওয়া হয়েছে? তো জলে কঙ্কাবতী থেকে নেওয়া হয়েছে, এটার সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা আছে যে লেখক কিসে করে রাঁচি থেকে পালামু যান? তো পালকিতে যান। যারা পালামু যেতে যেতে পড়াটা রয়েছে সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারা যদি পড়েছো তো নিশ্চয়ই বুঝতে পারছো। পালামু অঞ্চলে কোন জাতির বসবাস ছিল? তো ওখানে কল জাতির বসবাস ছিল, এটা পড়ার মধ্যে উল্লেখ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছিল সেটা আছে যে প্রফুল্ল কাছে কি ছিল? সোনা, পয়সা, টাকা, মোহর ছিল। তার কাছে কি ছিল? মোহর ছিল। এর সঠিক উত্তর হবে মোহর। যেমন এখানে একটা প্রশ্ন রয়েছে, ভবানী পাঠককে। 8 ক্লাসের পড়াতে রয়েছে ভবানী পাঠক বলে একটা পড়া, যেটা 11 ক্লাসও রয়েছে ঝাড়খণ্ড জ্যাক বোর্ডে। ওখানেও নামটা পাল্টানো হয়েছে, ইস্পাতের মেয়ে বলা হয়েছে। তো ভবানী পাঠক শিক্ষক ছিল, ডাক্তার ছিল, ব্যবসায়ী ছিল, ডাকাতদের সর্দার ছিল। ইনি কী ছিল? ডাকাতদের সর্দার ছিল। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে যে ইচ্ছাপূরণ গল্পের লেখক হলেন। তো ইচ্ছাপূরণ গল্পের লেখক হলেন কে ছিল? তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হবে, সবাই নিশ্চয়ই পড়েছ। এবারে সুশীলের কোন বিষয়ের পরীক্ষা ছিল? না, ভূগোলের পরীক্ষা ছিল। কী হবে অ্যান্সার? ভূগোলের পরীক্ষা ছিল। পাহাড় বনে যে গদ্যাংশের লেখককে। তো পাহাড় বনে যে গদ্যাংশের লেখক, এখানে এই উত্তরটা আমি দিচ্ছি না, তোমরা এটা দেবে, ঠিক আছে, বা বইও পেয়ে যাবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে, যেমন প্রশ্নটা রয়েছে যে কে কঙ্কাবতীকে রানীর করার কথা বলেছিল? তো বাটা মাছ বলেছিল। দেখবে মূল পড়াতে রয়েছে, ঠিক আছে, বাটা মাছ বলে। তাছাড়া যেমন এখানে প্রশ্নটা রয়েছে যে চোর ঘোষপুরে কে যায়? তো গোরা যায়। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের একটা পড়া রয়েছে এভারেস্ট অভিযানকে নিয়ে। তো এখানে এর সঠিক উত্তর হবে তেজিং হবে, সি নম্বরেরটা। এরপরে কি হয়েছে যে আরেকটা দিয়ে রয়েছে যে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মহানায় দাঁড়াই শুনে এক মিলনের বাঁশি। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে বাগান, নিচে কাঁপিতেছে শয়তান। তো উপরের কবিতা অংশটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, ঠিক আছে। তো এক মহানা দাড়ি কিসের বাঁশি শুনে, ঠিক আছে। এখানে মিলনের না বিচ্ছেদের? তো মিলনের হবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন, যেমন ঊর্ধ্বে কে হেসেছে? ভগবান হেসেছে। এর পরবর্তী প্রশ্ন কি বলছে?
না সকল কালের সকল দেশে কারা এসেছে? মানুষ এসেছে। পরবর্তী প্রশ্ন যেমন আছে এখানে যে ওপরের লাইনগুলো কোন কবিতা থেকে, তো এটা কোন কবিতা থেকে ওঠে? তোমরা নিশ্চয়ই পড়েছো, তো উত্তর করতে পারবে এটা, ঠিক আছে। 19 নম্বর প্রশ্নটা এটা তোমাদের উপর ছেড়ে দেওয়া রইল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর চয়ন করতে বলেছে। যেমন সাগর পার করার জন্য রামচন্দ্র কার কাছে পরামর্শ চেয়েছিলেন? ঠিক আছে, দেবতার কাছে, লক্ষণের কাছে, বিভীষণের কাছে। তো এখানে কী হবে? সাগর তর্পণ দেওয়া রয়েছে বিভীষণের কাছে। বান দিয়ে কে মৎস্য চক্ষু ছেদন করে? অর্জুন, অর্জুনের লক্ষ্যভেদ। বাল্মীকির বন্দনা এর কবি হলেন, বাল্মীকির বন্দনা কে লিখেছে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সন্ধ্যায় কে ঠাকুরকে ভোগ নিবেদন করে? কে করে? এটা কোন পড়াতে রয়েছে? এটা এই যে পড়াটা তোমরা নিশ্চয়ই পড়েছো, করতে পারবে, ঠিক আছে। এটাও আমি বলে দিচ্ছি না, যদি হয় তো তোমরা সঠিক উত্তর দিবে, আমি কমেন্টে সেটার ইয়েস কি নো মানে সঠিক হয়েছে কি না বলে দেবো। যেমন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন বুদ্ধদেব, জানোই সবাই। বীরসিংহের সিংহা শিশু এর উত্তর বলার প্রয়োজনেই নেই, একদম বিদ্যাসাগর হবে। সঠিক অর্থ চয়ন করো। অরণ্যর অর্থ কী? বন হই। নয়নের অর্থ কী হই? চোখ হই। যেমন সন্ধান রয়েছে, সন্ধান মানে খোঁজ। পরবর্তী যেমন পদ পরিবর্তন করতে বলা হয়েছে, যে বর্ষা থেকে কী হবে? বার্ষিক হবে। পাথর থেকে কী হবে? পাথুরি হবে। সুন্দর থেকে কী হবে? সৌন্দর্য হবে। তো ক্লাস 8-এর যে বই রয়েছে না, সেখানে এইগুলো দেওয়া রয়েছে মূল বইতে সব কিছু, ঠিক আছে। পদ পরিবর্তন যেমন পিতা কী হবে? মাতা হবে। পদ পরিবর্তন না, হ্যাঁ পদ পরিবর্তন। তারপরে রয়েছে যে মহাশয়, তাহলে মহাশয়া হবে। বালক আছে, বালিকা হবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, পিডিএফটা যদি ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাহলে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন যেমন বিপরীত শব্দ চয়ন করতে বলা হয়েছে, তো ভয় থেকে কী হবে? সাহস হবে। গদ্য থেকে পদ্য হবে। অনাচার থেকে আচার হবে। এরপর যেমন আছে যে সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র থেকে রবিজোড় ইন্দ্র হবে, এটা সবাই জানো। প্রত্যাশা থেকে প্রতিজোড় আশা হবে। নির্বুদ্ধি থেকে নিঃজোড় বুদ্ধি হবে। এক কথায় প্রকাশ যে জলে চলে, প্রতিবারই এই প্রশ্নটা আসে জ্যাক বোর্ডে 8 ক্লাসের পরীক্ষাতে, তার হচ্ছে কি? জলচর। যেমন পাণ্ডুর পুত্র কী হবে? পাণ্ডব হবে। যেমন মাননীয়, এখানে একটা পত্র দেওয়া রয়েছে, পত্রর অংশগুলোতে ভর্তি হবে। যেমন এ নম্বর কী হবে? এ নম্বর তোমরা বুঝতে পারছো, 3 দিনের ছুটির মাপ করার জন্য মহাশয় হবে। আমার বিনতি নিবেদন, এই যে এখানে বি নম্বর কী হবে? নিবেদন হবে। সি নম্বর কী হবে? ইতি হবে। ইতি আপনার অনুগত ছাত্র। তো এখানে 143 নম্বর মহাশয়, 142 নম্বর বিয়ে নিবেদন, 144 নম্বর নিবেদন, 145 নম্বর কী হবে? ইতি হবে। এরপরে আরেকটা এখানে রয়েছে যে মহাভারতে যেন ভীষ্ম গ্রীস দেশের পুরানো সেই তেমনি হারকিউলিস, তো এই যে হারকুলাসের কথা দিয়ে আছে, তো এই সবগুলো থেকে এই গদ্যাংশ থেকে এখানে নিচের উত্তরটা দিতে হবে। যেমন হারকিউলিস কার পুত্র ছিল? তো দেবরাজ জুপিটারের পুত্র ছিল। তাছাড়াও হারকিউলিসের অস্ত্রবিদ্যার গুরু কে ছিল? চীনার ছিল। আর সেন্টনারদের কোমরের নিচে কোন জানোয়ারের শরীর বাসন ছিল? ঘোড়ার, ঠিক আছে। তো হারকিউলিসকে মহাভারতের কার সাথে তুলনা করা হয়েছে? ভীমের সাথে তুলনা করা হয়েছে। উপরের গদ্যাংশটি, উপরের অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তো হারকিউলিস থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। এই নালক, ছুটি, অপু এগুলো অন্য গল্প, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন ছিল 150টা, ঠিক আছে, বাংলাতে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যে কটা প্রশ্ন উত্তর দেওয়া হলো না, সেগুলো তোমরা চেষ্টা করবে, আমি কমেন্টে তার উত্তর সঠিক দিয়ে দেবো, ঠিক আছে।